মাদারীপুরের পাঁচখোলা ইউনিয়নের জাহাঙ্গীর হোসেন স্বপন, যিনি ইতালি যাওয়ার স্বপ্নে বিভোর ছিলেন। স্বপ্ন পূরণে সিদ্ধান্ত নেন অবৈধ পথে ইতালি যাওয়ার, কিন্তু সেই স্বপ্ন এখন জীবনের ভয়াবহতম কালো অধ্যায়ের নাম। দালালদের ফাঁদে পড়ে এক কঠিন বাস্তবতার সামনে আজ স্বপন ও তার পরিবার। আমার স্বামীর লিবিয়া নিচে অনেক লোক দেখাইয়া তারা নিয়া মাফিয়া দিয়া দাওয়া দিয়া হালাই মেরুদণ্ডের হাড় ভাঙ্গে হালাইছে, পা ভাঙ্গে হালাইছে, হাঁটতে পারে না, উঠতে পারে না, অনেক অসুস্থ বিছনায়। দালালরা পরামর্শ দিয়া লিবিয়া নিয়া আটকাইয়া এরপর আমাকে মুক্তিপণ চাইছে। মুক্তিপণ চাইছে 50 লক্ষ টাকা দিতে হইব, নাহলে তোর জামাই রাত পা পিটাইয়া ভাঙ্গে হালাইনি। প্রথমে দুবাই, এরপর লিবিয়া, এরপর ইতালি, এমনই ছিল পরিকল্পনা। সব পরিকল্পনা ভেস্তে যায় পুলিশের কাছে ধরা পড়ে। পুলিশ থেকে পালাতে ভবনের ছাদ থেকে লাফ দিয়ে পা ভেঙে গুরুতর আহত, ধরা পড়ে জেল হাজত। এক শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা তুলে ধরলেন স্বপন নিজের মুখেই। ক্যাম্পে হঠাৎ করে একদিন পুলিশের রেড দিয়া আমাদের 128 জন ধরে নিয়ে গেছে। ওইখান থেকে 12 জন আবার রাইকা দিছে মুক্তিপণের জন্য, আর সব গাম্বুদা জেলে পাঠাই দিছে। ওইখানে 28 দিন জেল খাটছি। রেড দেওয়ার পরে আমরা অনেকে তাড়াহুড়া কইরা, অনেকে এদিক ওদিকে ছোটাছুটি কইরা ওই দোতলার উপর থেকে জানালা দিয়ে অনেকে লাভ দিছে। তাই ওদেরকে লাভ দিতে দেখে আমিও লাভ দিছি। আমি লাভ দেওয়ার পরে দেখি না আমি উঠতে পারি না। ওরাই আমার আরো 6-7 জন হাসপাতালে নিয়ে হাসপাতালের সামনে ফালাই রেখে ওরা চলে গেছে। প্রাথমিক এটা মানে ব্যান্ডেজ করে থুয়ে দিছে, বলে যে তোকে বাড়িতে যোগাযোগ কর, দালালের সাথে যোগাযোগ কর, আমাদের টাকা দিয়ে। অবৈধ পথে ইতালি যেতে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী সোহাগের মাধ্যমে দালাল দেলোয়ার সর্দারের সন্ধান পান। 12 লাখ টাকায় হয় চুক্তি, কিন্তু স্বপনের ইতালি যাওয়া হয়নি। উল্টো 25 লাখ টাকার বিনিময়ে কোনো মতে জীবন নিয়ে দেশে ফিরে এসেছেন পরিবারের উদ্যোগে। আটকাইয়া ফের আবার 15 লাখ নিচ্ছে, নিয়ে 10 মাস ধরে মাঝিয়া ধরে আটকে রাখকে আমরা অন্য দালাল ধরিয়া 10 লাখ খরচা করিয়া আনছি। তার আত্মা অচল পঙ্গু। ওই সোহাগের মানে কথা শুনে সে ইটালিতে যাওয়ার কথা করছে, সোহাগের মাধ্যমে সে গেছে। মানে এখন তার ফ্যামিলিতে চলার মতো কেউ নেই, ফ্যামিলি চলার মতো আর কেউ নেই, একমাত্র উপার্জন সেই ছিল। জমি জমা বন্ধক বিক্রি আর আত্মীয় স্বজনের কাছ থেকে ধার দেনা করে গোটা পরিবারে নেমে আসে বিপর্যয়। এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে তার স্ত্রী, শঙ্কায় 2 ছেলেমেয়ের ভবিষ্যৎ।